ফাইনাল অ্যান্সার তাহলে দাঁড়াবে কি 2/√3 tan ইনভার্স 1/√3 cos 2x প্লাস c। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সিম্পল অঙ্ক, কোনো কিছু বেশি আহামরি কঠিন না। জাস্ট আমরা কি করলাম না cos টু দি পাওয়ার 4টাকে cos স্কয়ার x এর হোল স্কয়ার করলাম, cos স্কয়ার x এর জায়গায় 1 মাইনাস sin স্কয়ার x করলাম, দেন sin স্কয়ার x টাকে তোমরা যদি z ধরো তাহলে দেখবে তোমাদের এই 2 sin x cos x dx পার্টটা পেয়ে যাবে। এক মিনিট। আমাদের দেখো এটা হলো আমাদের 9 দাগের অঙ্কটি। নেক্সট যেটা আমাদের 10 দাগের অঙ্ক যেটি রয়েছে, আমাদের পরে 10 দাগের যে অঙ্কটি রয়েছে, আশা করছি তোমরা এটা স্ক্রিনশট তুলে নিয়েছো। নেক্সট দেখো 10 দাগের অঙ্ক যেটি রয়েছে, দশ দাগের যে অঙ্কটি রয়েছে আমাদের পরের কি আছে, ইন্টিগ্রেশন x tan ইনভার্স x এর হোল স্কয়ার ইন্টু dx। 10 দাগের অঙ্কটি। এখানে দেখো এটাকে তোমরা কি করতে পারো না, এই tan ইনভার্স x এর হোল স্কয়ার ইন্টু x dx করতে পারো। দিয়ে এটাকে তোমরা কি করবে, এই পার্টটাকে তোমরা ইউ ধরে নাও আর এই পুরো পার্টটা তোমরা ডিভি ধরে নাও। তাহলে দেখবে তোমাদের কি আসবে, আমরা কি জানি ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ইন্টু ইউ ইন্টু ডিভি ইজ ইকুয়াল টু কি হয়, ইউভি মাইনাস ইন্টিগ্রেশন আমাদের আসে ভি ইন্টু ডিইউ, এই ফর্মুলাটা। তাহলে এটা যদি তোমরা ইউ ধরো, ইউ ইজ ইকুয়াল টু কি ধরেছো, tan ইনভার্স এক্স এর হোল স্কয়ার। তাহলে এখান থেকে ডিইউ কি হবে, 2 tan ইনভার্স এক্স, আর tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ মারলে 1/1 প্লাস এক্স স্কয়ার, এটা ইন্টু ডিএক্স, বা না ডিএক্স না, এইটাই পাবে। আর আমরা কি ধরলাম, এই ডিভি, ডিভি ইজ ইকুয়াল টু পেয়েছি এক্স ডিএক্স। তাহলে বোথ সাইডে তোমরা যদি ইন্টিগ্রেশন করো তাহলে ভি ইজ ইকুয়াল টু কি পাবে, এক্স স্কয়ার বাই 2 এক্স স্কয়ার প্লাস 2, এই পার্টটা। এবার এখানে তোমরা যদি দেখো পুট করে দাও ইউভি, তাহলে ইউ তো আমার কি এইটা tan ইনভার্স এক্স এর হোল স্কয়ার ইন্টু ভি মানে কি এই পার্টটা, মানে এক্স স্কয়ার বাই 2 মাইনাস ভি মানে এক্স স্কয়ার বাই 2 ইন্টু ডিইউ, ডিইউ মানে আমাদের এই পার্টটা। কি আসবে 2 ইন্টু tan ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কয়ার, এইটা ইন্টু তোমাদের ডিএক্স। ওহো সরি, ডিএক্সটা হবে। তাহলে কি হবে দেখো, এই 2 2 কাটলো, তাহলে এখানে কি পাবে, এক্স স্কয়ার বাই 2 tan ইনভার্স এক্স এর হোল স্কয়ার মাইনাস tan ইনভার্স এক্স এক্স স্কয়ার বাই 1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স। ঠিক আছে, এবার এটাকে তোমরা কি করবে, এক্স স্কয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন tan ইনভার্স, এইটাকে তোমরা কি করতে পারো, এক্স স্কয়ার মাইনাস 1 না প্লাস 1 করো মাইনাস 1 বাই তোমাদের আসবে কি 1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স। ঠিক আছে, তাহলে এটা কি আসবে, এক্স স্কয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স এক্স স্কয়ার প্লাস 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার মাইনাস 1 বাই
1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এটা কি হবে, এই পার্টটা কেটে যাবে, তাহলে থাকবে কি এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন tan ইনভার্স, এখানে আসবে tan ইনভার্স ছিল এক্স এক্স ডিএক্স পাবে একটা, আবার মাইনাসটা এখানে ঢুকলে প্লাস ইন্টিগ্রেশন tan ইনভার্স এক্স হয়ে যাবে ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। লাস্ট আমরা এতটা পর্যন্ত পেলাম। এবার তোমাদের কি করতে লাগবে, অঙ্কটা একটু বেশ বড় আছে, আমি এটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি। আশা করছি তোমরা এই পার্টটা তুলে কপি হয়ে গেছে বা তোমরা স্ক্রিনশট তুলে নাও। এখানে দেখো, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আমরা যদি এই পার্টটাকে যদি করি শুধু, এখান থেকে কি পাবো, ইন্টিগ্রেশন tan ইনভার্স এক্স ডিএক্স, এখানে ইন্টু 1 কনসিডার করলে ইউভি করতে পারি, তাহলে কি হবে আমাদের tan ইনভার্স এক্স কি হয় ইন্টিগ্রেশন, আমরা এখানে কি করব ডিএক্স করব মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ tan ইনভার্স এক্স বাই ডিএক্স, এখানে আসবে ডিএক্স আসবে ইন্টু ডিএক্স। ঠিক আছে, তাহলে এটা কি আসবে এক্স tan ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন tan ইনভার্স এক্স এর আমরা যদি ডেরিভেটিভ হয় তাহলে কি পাবো 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে পাবো ইন্টু এক্স ডিএক্স এই পার্টটা। তাহলে এখানে আসবে এক্স tan ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা পাবো। এবার দেখো তোমরা যদি এখানে লেট 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড কনসিডার করো, তাহলে কি পাবে 2x dx ইজ ইকুয়াল টু dz, তাহলে x dx ইজ ইকুয়াল টু পাবে কি dz বাই 2। তাহলে এই পার্টটা তোমরা কি হবে x tan ইনভার্স x মাইনাস এখানে x dx এর জায়গায় তোমরা পুট করবে dz বাই 2, আর নিচে থাকবে কি 1 প্লাস এক্স স্কোয়ারের জায়গায় z, তাহলে এটা কি আসবে x tan ইনভার্স x মাইনাস হাফটা বাইরে বেরিয়ে গেল dz বাই z, তার মানে এটা কি আসবে ইজ ইকুয়াল টু x tan ইনভার্স x মাইনাস হাফ, এটা আসবে log z, এতটা পর্যন্ত তোমাদের আসবে। তারপর x tan ইনভার্স x মাইনাস হাফ log, তাহলে এখানে z তোমরা কি ধরেছিলে 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, এতটা পর্যন্ত পাবে। তাহলে আমাদের দেখো এই পার্টটা ক্যালকুলেশন করে আমাদের এই জিনিসটা আসে। আমি এটাকে আলাদা করে রেখে দিলাম। এবার আবার আমাদের এই পার্টটি রয়েছে, এখানে তোমরা যদি দেখো আমাদের পরে এখানে এই পার্টটা এখানে যদি ক্যালকুলেশন করো, এখানে তোমাদের মাইনাস হাফ যেটা আসলো, আমাদের এই পার্টটা যদি তোমরা ক্যালকুলেশন করো, আশা করছি তোমরা এটা লিখে নিয়েছো, আমি এই পার্টটা একবার রিয়েজ করছি, দিয়ে এই পার্টটাকে ইন্টিগ্রেশন করছি। এই পার্টটা কি আছে, তোমাদের কি আসবে দেখো, এইটা আছে 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এখানে আমরা কি করব, এটার জন্য এখানে আমরা লেট করব কি tan ইনভার্স এক্সটাকে আমরা ডাইরেক্ট z ধরে নেব, তাহলে এটা কি আসবে 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু dz, তাহলে এটা কি আসবে ইন্টিগ্রেশন, এটাকে আমরা z ধরেছি তাহলে z, আর এই পুরো পার্টটা মিলে dz, মানে কি আমাদের z স্কোয়ার বাই 2 আসবে প্লাস c,
তাহলে জেড মানে কি আমার, এখান থেকে জেড তোমরা এখানে পেয়ে যাবে, এখান থেকে আমাকে জেড মানে কি আমাদের tan ইনভার্স এক্স এর হোল স্কোয়ার বাই হাফ প্লাস সি, এই পার্টটা তোমরা এখান থেকে পাবে প্লাস সি। এবার তোমরা ডাইরেক্ট এখানে বসিয়ে দাও। আমি এখানে লিখছি ফার্স্ট যেটা ছিল আমাদের অরিজিনাল অঙ্ক যেটা ছিল এক্স স্কোয়ার বাই টু tan ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন tan ইনভার্স, এখানে যেটা আছে tan ইনভার্স এক্স মানে কি আমাদের এইটা। তাহলে দেখো এখানে মাইনাস ছিল, মাইনাসের জন্য এটা গুণ করলে হবে, মাইনাসগুলো এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এক্স tan ইনভার্স এক্স মাইনাস মাইনাসে প্লাস হাফ লগ 1 প্লাস এক্স স্কোয়ার, তারপর এটা প্লাস আছে মানে এটাই ডাইরেক্ট চলে আসবে। তাহলে কি হবে হাফ tan ইনভার্স এক্স এর হোল স্কোয়ার প্লাস সি, এটা আমাদের ফাইনাল অ্যান্সার দাঁড়াবে কি এক্স স্কোয়ার বাই টু tan ইনভার্স এক্স মাইনাস এক্স tan ইনভার্স এক্স প্লাস হাফ লগ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস হাফ tan ইনভার্স এক্স এর হোল স্কোয়ার প্লাস সি, এই জিনিসটা আমাদের ফাইনাল অ্যান্সার দাঁড়াবে গিয়ে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যাদের মনে হচ্ছে যে কোন জায়গায় সমস্যা হচ্ছে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। নেক্সট দেখো আমাদের 10 দাগেরটা হলো, এবার 11 দাগের অঙ্কটি। 11 দাগের অঙ্কটি খুবই সোজা অঙ্ক, আমাদের ইউভি মেথড দিয়েই হয়ে যায়। এসএন দিতে হুবহু থেকে এই অঙ্কটা তুলে দিয়েছে, এসএন দে থেকে আমাদের এক্সারসাইজ না এক্সাম্পলে মনে আছে অঙ্কটা। তোমরা যদি দেখো কি দিয়েছে 11 দাগে, ইন্টিগ্রেশন লগ এক্স এর হোল স্কোয়ার ইন্টু ডিএক্স, এই অঙ্কটি তোমাদের দিয়েছে। তাহলে এখানে কি করবে তোমরা, এখানে ইন্টু 1 ধরো, এইটাকে তোমরা কি করবে না ইউ ধরে নেবে। যদি ইউ ধরে নাও আমাদের কি হবে, এটার হোল স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এটা ডেরিভেটিভ অফ লগ এক্স এর হোল স্কোয়ার বাই ডিএক্স ইন্টিগ্রেশন আমাদের আসবে ডিএক্স দিয়ে ডিএক্স। তো এটা কি হবে, ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স পাবে লগ এক্স এর হোল স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন এখানে আসবে কি 2 log x হবে, আর log x এর জন্য একটা ইন্টিগ্রেশন পাবে x ইন্টু ইন্টিগ্রেশন এখানে x ইন্টু dx, তাহলে x কেটে গেল, তাহলে কি পাবে x log x এর হোল স্কোয়ার মাইনাস আমার কি দুইটা বেরিয়ে গেল, তাহলে ইন্টিগ্রেশন অফ log x dx। আবার এটাকে তোমাদের ইউভি করতে লাগবে, তাহলে x log x এর হোল স্কোয়ার মাইনাস 2, এখানে তোমরা যদি এটা করো এখানে কি আসবে log x ইন্টিগ্রেশন অফ dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ব্র্যাকেটের ডেরিভেটিভ অফ log x বাই dx ইন্টু dx, তাহলে এটা কি আসবে x log x এর হোল স্কোয়ার মাইনাস 2 log x ইন্টিগ্রেশন অফ dx মানে কি x পেয়ে যাবে মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ log x মানে কি 1/x ইন্টু এখানে x পাবে ইন্টু dx, তাহলে এটা কেটে গেল। তাহলে এবার কি করবে, এটা হলো, এবার মাইনাস 2 টাকা যদি ঢুকিয়ে দাও তাহলে কি হবে x log x এর হোল স্কোয়ার মাইনাস 2x log x মাইনাস মাইনাসে প্লাস 2 ইন্টিগ্রেশন অফ dx, তাহলে কি পাবে x log x এর হোল স্কোয়ার মাইনাস 2x log x প্লাস 2x প্লাস c, যেখানে আমাদের c ইজ ইকুয়াল টু কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ঠিক আছে, দেখো কি ফাইনাল অ্যান্সার আমাদের কি আসলো, x log x এর হোল স্কোয়ার মাইনাস 2x log x প্লাস
2x প্লাস সি। এইটা আমাদের ফাইনাল আমাদের এখানে অ্যান্সার আসলো। নেক্সট দেখো আমাদের পরের দাগের যে অঙ্কটি রয়েছে 12 দাগের অঙ্কটি। 12 দাগের অঙ্কটি আমাদের এটা তোমাদের এসএনডিতে এই অঙ্কটি রয়েছে দেওয়া, খুবই ইজি অঙ্ক, আশা করছি তোমরা এটা টুকে নিয়েছো। তো 12 দাগের যে অঙ্কটি রয়েছে, বারো দাগের দেখো ইন্টিগ্রেশন কি দিয়েছে, log x বাই 1 প্লাস log x এর হোল স্কয়ার dx, তাই তো, log x বাই 1 প্লাস log x এর হোল স্কয়ার dx। হ্যাঁ, তাহলে এখানে কি করবে না, সিম্পল আমরা কি করব, log x ইজ ইকুয়াল টু z কনসিডার করব। তাহলে এখানে কি আসবে, এর যদি ডেরিভেটিভ করো তোমরা পাবে কি 1 বাই এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু, আচ্ছা না, log x ইজ ইকুয়াল টু জেড নাও, তাহলে এখানে কি পাবে, এটা log ই তার মানে আছে এখানে, তাহলে x ইজ ইকুয়াল টু কি ই টু দি পাওয়ার জেড, তাহলে dx ইজ ইকুয়াল টু পাবে কি ই টু দি পাওয়ার জেড এর ডেরিভেটিভ মারলে ই টু দি পাওয়ার জেড ইনটু dz। এটা তাহলে ইন্টিগ্রেশন, এখানে log x টাকে তোমরা z ধরেছো, তাহলে z বাই এখানে আসবে 1 প্লাস z এর হোল স্কয়ার, আর dx এর জায়গায় আসবে কি ই টু দি পাওয়ার z ইনটু dz। তাহলে দেখো এটাকে তোমরা যদি সাজিয়ে নাও, ই টু দি পাওয়ার z টাকে আগে পাঠাও, আর এখানে z বাই 1 প্লাস z এর হোল স্কয়ার ইনটু dz পাবে এটা। এবার আমরা দেখো এখান দিয়ে কি করতে পারি, ই টু দি পাওয়ার জেড, এটা কি আসবে জেড প্লাস 1 মাইনাস 1 বাই 1 প্লাস জেড এর হোল স্কয়ার ইন্টু ডিজেড। তাহলে এটা কি করবে, ই টু দি পাওয়ার জেড ইন্টিগ্রেশন জেড প্লাস 1, এখানে কি 1 প্লাস জেড মাইনাস 1 বাই 1 প্লাস জেড এর হোল স্কয়ার ইন্টু ডিজেড। তাহলে এটা কি হবে, এই পার্টটা কেটে গেলে তাহলে কি থাকবে, ই টু দি পাওয়ার জেড মানে 1 মাইনাস 1 বাই 1 প্লাস জেড, আচ্ছা এটা স্কয়ার ছিল সরি, তাহলে এখানে তাহলে আসবে 1 প্লাস জেড একটা, এইটা আসবে, আর এখানে আসবে কি এটা স্কয়ার ইন্টু ই টু দি পাওয়ার জেড। এটা তোমাদের ফাইনাল আসলো। এবার আমরা এটা কি জানি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু কি হয়, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি হয়। তাহলে এখানে তোমরা যদি তোমাদের দেখো, এটাকে তোমরা যদি এফ এক্স ইজ ইকুয়াল টু তোমরা 1 বাই 1 প্লাস জেড কনসিডার করো, তাহলে এফ ড্যাশ এক্স কি আসবে তোমাদের 1 প্লাস জেড এর হোল স্কয়ার, ভিটাকে তোমরা রেখে দেবে 1 প্লাস জেড, এটা হ্যাঁ, এটাকে 1 এর ডেরিভেটিভ তোমাদের তাহলে কি আসবে 0 মাইনাস তোমাদের 1টাকে মানে ইউ কে রেখে দেবে, দিয়ে ভি এর ডেরিভেটিভ করবে, ভি এর ডেরিভেটিভ করলে আসবে ডেরিভেটিভ অফ 1 প্লাস জেড বাই ডিজেড। তাহলে এখানে কি জিরোটা হয়ে গেল, তাহলে এখানে মাইনাস পাবে কি 1 বাই 1 প্লাস জেড এর হোল স্কয়ার। তাহলে দেখো তোমাদের এই পার্টটা চলে আসলো পুরোটা। তাহলে এখান থেকে ডাইরেক্ট তোমরা কি বলতে পারো, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি, মানে তোমাদের এখানে আসবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড, এটা কি আসবে 1 বাই 1 প্লাস জেড প্লাস সি, এটা হবে অ্যান্সার। এবার আমরা z ইজ ইকুয়াল টু ধরেছিলাম log x, আর ই টু দি পাওয়ার x মানে কি z, ই টু দি পাওয়ার z মানে কি x, তাহলে এখানে তোমরা যদি এটা রিপ্লেস করে দাও, আমি এখানে করছি, কি দাঁড়াবে, ই টু দি পাওয়ার z এর জায়গায় আসবে x, এটা সরি এখানে ইন্টিগ্রেশনটা আর আসবে না, তাহলে ই টু দি পাওয়ার x এর জায়গায় ই টু দি পাওয়ার z এর জায়গায় তোমরা x রিপ্লেস করবে, x
বাই, আর এখানে জেড 1/1 প্লাস জেড আছে, এই জেড এর জায়গায় তোমরা কি করবে না লগ এক্স রিপ্লেস করবে, তাহলে 1 প্লাস লগ এক্স প্লাস তোমাদের সি, এটা থাকবে তোমাদের অ্যান্সার। দেখো 12 দাগের অঙ্কটি তোমাদের হয়ে গেল। নেক্সট যেটা তোমাদের রয়েছে আমাদের পরের যে অঙ্কটি, আমাদের 13 দাগের অঙ্কটি। আশা করছি 12 দাগের অঙ্কটি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। নেক্সট আমাদের যেটা রয়েছে আমাদের পরের দাগে অঙ্কটি 13 দাগের অঙ্কটি। 13 দাগের অঙ্কটাও খুব সোজা অঙ্ক। জাস্ট আমাদের হরে যদি তোমরা দেখো করণী নিরসন করে দাও তাহলে দেখবে অঙ্কটা খুব অনায়াসে তোমাদের হয়ে যাবে। এক্ষেত্রে আমরা কি করব, কি দিয়েছে ইন্টিগ্রেশন 13 দাগের যে অঙ্কটি, ইন্টিগ্রেশন রুট অফ a প্লাস এক্স বাই a মাইনাস এক্স ডিএক্স। তাহলে এখানে কি করব, ইন্টিগ্রেশন আমরা হরের করণী নিরসন করব। তাহলে কি হবে, ইন্টিগ্রেশন a প্লাস এক্স এর হোল স্কোয়ার বাই, আমরা a প্লাস এক্স দিয়ে উপর নিচে গুণ করলে কি হবে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এই পার্টটা আসবে। তাহলে আমার আলটিমেটলি কি আসবে এখান থেকে a প্লাস এক্স বাই রুট অফ আমার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এটা। তাহলে এটাকে তোমরা যদি আলাদা করে দাও, এটাকে বাইরে বার করে দাও, তাহলে থাকবে ডিএক্স বাই রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে আসবে প্লাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই পার্টটি। তাহলে এটা কি আসবে এ ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এটাকে তোমরা যদি জেড ধরে নাও, লেট এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার, তাহলে এটা কি আসবে, এটা কনস্ট্যান্ট 0 মাইনাস 2x dx ইজ ইকুয়াল টু 2z dz, এই 2 ক্যান্সেল আউট, তাহলে কি আসবে আমার x dx ইজ ইকুয়াল টু মাইনাস z dz। ঠিক আছে, তাহলে এখানে রিপ্লেস করে দাও এবার, x dx এর জায়গায় আসবে মাইনাস, তাহলে এটা জায়গায় কি বাইরে মাইনাসটা বার করে দিলে মাইনাস z dz বাই, এটাকে তোমরা কি ধরেছো z, তাহলে z z আউট। তাহলে কি আসলো a, আমাদের এটা আসলো হলো ইন্টিগ্রেশন dx বাই রুট অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ইন্টু dz, এই পাঁচটা তোমরা পেলে। তাহলে এটা কি আসবে a ইন্টিগ্রেশন dx বাই, আচ্ছা এবার তোমরা ডাইরেক্ট এটাকে, এটা আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা হলো কি সাইন ইনভার্স। তাহলে এটা a যেমন আছে সাইন ইনভার্স, এটা আমাদের কি হয় x বাই a হয়, আর মাইনাস এটা তাহলে কি আসবে z প্লাস c, a সাইন ইনভার্স x বাই a, আর z ইজ ইকুয়াল টু আমরা কি ধরেছিলাম এইটার, এখানে এটা রিপ্লেস যদি করে দাও তাহলে a সাইন ইনভার্স x বাই a মাইনাস x এর জায়গায় কি আসবে x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস c, এই অ্যান্সারটা লাস্ট পাবে, কি পাবে a সাইন ইনভার্স x বাই a মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস c, লাস্ট তোমাদের এটাই হবে অ্যান্সার। দেখো 13 দাগের অঙ্কটিও হয়ে গেল আমাদের। পরের 14 দাগের যে অঙ্কটি রয়েছে এখানে, এটা আমাদের একটা স্পেশাল টাইপের অঙ্ক। তোমরা দেখবে যদি এসএনডিতে এই টাইপের অঙ্ক অনেক 2-3টে রয়েছে দেওয়া, আশা করছি তোমরা এটা টুকে নিয়েছো বা স্ক্রিনশট তুলে নিয়েছো। নেক্সট 14 দাগের অঙ্কটি, দাগের অঙ্কটির ক্ষেত্রে আমাদের কি করতে লাগে, 14 ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস এক্স ইন্টু রুট ওভার, আমাদের দিয়েছে কি 1 মাইনাস এক্স স্কোয়ার,
তো দেখো এই অঙ্কটির ক্ষেত্রে আমরা জানি কি না, আমাদের এই 1 প্লাস এক্স যেটি আছে সেটার জায়গায় আমাদের কি করতে লাগে, লেট 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু আমাদের কি 1 বাই, ধরো আমি জেড বা টি যাই হোক কিছু একটা কনসিডার করে নিলাম। তাহলে এখান দিয়ে আমাদের কি হবে, আমরা ডিএক্স আমরা বার করে নিতে পারবো। ডিএক্স ইজ ইকুয়াল টু কি হবে, 1 বাই টি এর ডেরিভেটিভ পাবে মাইনাস 1 বাই টি স্কোয়ার ইন্টু ডিটি। ঠিক আছে, তাহলে এখানে ডিএক্স এর জায়গায় তোমরা পুট করে দাও মাইনাস 1 বাই টি স্কোয়ার ইন্টু ডিটি বাই, এটা তোমরা কি ধরেছো 1 প্লাস এক্সটাকে 1 বাই টি, তাহলে এখানে 1 বাই টি হয়ে গেল, আর এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা এক্স এর ভ্যালুটা কি পাবে, 1টা দিকে গেলে 1 বাই টি মাইনাস 1 এটা, তাহলে 1 বাই এক্স মানে কি 1 মাইনাস এক্স এর জায়গায় কি বসবে 1 বাই টি মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এখানে কি আসবে, তোমরা যদি করো 1 মাইনাস 1 বাই টি মানে কি 1 বাই টি স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 বাই টি ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মানে 1, তাহলে এটা কি আসবে 1 ব্র্যাকেটটা খুলে দিলে 1 বাই টি স্কোয়ার মাইনাস মানে এখানে মাইনাস মাইনাসে প্লাস 2 বাই টি মাইনাস 1, 1 এই 1 কেটে গেল, তাহলে কি থাকলো 2 বাই টি মাইনাস 1 বাই টি স্কোয়ার এইটা। তাহলে তোমরা এখানে কি এবার রুট দিয়ে থাকলে কি আলটিমেটলি এটা পুরোটা ভ্যালুটা রুটে আসবে, তাহলে রুট 2 বাই টি মাইনাস 1 বাই টি স্কোয়ার এই ভ্যালুটা পেয়ে গেলে। এবার দেখো ইন্টিগ্রেশন আমাদের কি হবে, এটা যদি মাইনাস তো মাইনাস 1 বাই টি স্কোয়ার ইন্টু ডিটি বাই 1 বাই টি, এটা তোমরা যদি লসাগু করো তাহলে কি পাবে, নিচে টি স্কোয়ার পাবে, তা টি দিয়ে টি স্কোয়ার করে টি মানে 2t মাইনাস টি স্কোয়ার গেল 1, তাহলে ইন্টিগ্রেশন রুটের আন্ডারে টি স্কোয়ার আছে মানে রুটটা থেকে বেরালে টি বেরাবে, টিটা উপরের দিকে উঠবে, তাহলে আমার তাহলে কি আসবে এই মাইনাসটা রইলো, এই টি স্কোয়ারের নিচে নামলো, তাহলে এখানে কি থাকবে আমার উপরে ডিটি শুধু, আর নিচে টিটা উপরে গেল, এই নিচের টিটা উপরে গেল তার টি, আর এখানে টিটা উপরে গেল মানে আরেকটা টি স্কোয়ার বাই, আর এখানে টি স্কোয়ার নিচে নামলো মানে টি স্কোয়ার ইন্টু রুটের ভিতর 2t মাইনাস 1, তাহলে এই পার্টটা কেটে গিয়ে রইলো, মাইনাসটা বাইরে কনস্ট্যান্ট, মাইনাসটা বাইরে বার করে দিলাম, তাহলে কি থাকবে ডিটি বাই রুট অফ 2t মাইনাস 1। ঠিক আছে, এবার দেখো তোমরা নিচের পার্টটাকে যদি তোমরা জেড ধরে নাও তাহলে দেখবে অনায়াসে তোমাদের উপরের পার্টটা চলে আসছে। এখানে কি করবে কি লেট 2t মাইনাস 1 ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার ধরো, তাহলে কি হবে 2 ইন্টু ডিটি ইজ ইকুয়াল টু জেড ডিজেড, 2 কাটলো, তাহলে তোমরা দেখবে মাইনাস ডিটির জায়গায় কি বসাবে জেড ডিজেড, আর এটা মানে কি হবে তোমাদের জেড, তাহলে জেড আর জেড কেটে গেল, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিজেড ইজ ইকুয়াল টু মাইনাস এটা মানে কি জেড প্লাস সি। ঠিক আছে, এবার তোমরা এখানে কি করবে না জেড এর জায়গায় তোমরা বসাবে কি এইটা যে ভ্যালুটা যেটা ছিল, আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, আশা করছি তোমরা লেখা হয়ে গেছে। তাহলে এখানে কি আসবে মাইনাস জেড, জেড মানে কি আমার আসবে রুট ওভার 2t মাইনাস 1 এইটা, এটা প্লাস সি। ঠিক আছে, আর আমি টি টি মানে কি আমি ধরেছিলাম এই ভ্যালুটা, তাহলে এখান থেকে তোমরা কি করতে পারো, ধরো আমি এখানে লিখছি এখানে টিটা উপরে তুলে দিলে কি হবে টি ইজ ইকুয়াল টু তাহলে কি হবে 1 বাই 1 প্লাস এক্স, তাহলে এখানে তোমরা কি করবে মাইনাস 2 টি এর জায়গায় এই ভ্যালুটা যদি পুট করে দাও 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস সি, এটাকে আর একটু ক্যালকুলেশন করতে পারো, মাইনাস আসবে রুটের আন্ডারে 2 মাইনাস করলে এটা লসাগু যদি করো মাইনাস 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স প্লাস সি। তো দেখো এখানটা কি আসবে তোমাদের আসবে মাইনাস
2 থেকে 1 বাদ দিলে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স প্লাস সি। তো আলটিমেট দেখো তোমাদের অ্যান্সারটা দাঁড়াবে কি, মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স প্লাস সি। এটা তোমাদের কি আসবে, ফাইনাল অ্যান্সার এখান থেকে এটা দাঁড়াবে। আশা করছি তোমরা বুঝতে পারছো কিভাবে করলাম। জাস্ট আমরা এখানে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে কি করতে লাগে, একটা স্পেশাল টাইপ, আমাদের 1 প্লাস এক্সটাকে তোমাদের কি না 1/t ধরে নিলেই তোমাদের দেখবে আরামসে অঙ্কটা তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো নেক্সট আমাদের আজকে লাস্ট অঙ্ক, তোমাদের বলেছিলাম আজকে আমি 1 থেকে 15 দাগের অঙ্কটা সলিউশন তোমাদের দেব। তো আমাদের লাস্ট যে অঙ্কটি রয়েছে 15 দাগের অঙ্কটি, এটাও খুবই ইজি অঙ্ক, তোমাদের এসএনদেরই বইয়ের এই অঙ্কটি দেওয়া আছে। তোমরা যদি দেখো অঙ্কটা আমাদের রয়েছে কি, 15 দাগের অঙ্কটি বলছি আমি, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই আমাদের রুট 5 tan স্কোয়ার এক্স মাইনাস 12 tan x প্লাস 4, আমাদের এই অঙ্কটি রয়েছে। এটা তোমরা দেখলেই হয়তো বুঝতে পারছো যে এই অঙ্কটির ক্ষেত্রে তোমাদের কি করতে লাগবে। আমাদের দেখো আমাদের হরে আমাদের কি না tan x দেওয়া আছে, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা কি tan x টা যদি তোমরা z ধরে নাও, তাহলে তার ডেরিভেটিভ মানলে তোমরা sec স্কয়ার x dx টা পেয়ে যাবে। বাবা দেখতে দেখতে 12টা বেজে গেল। আজকে রাতে আর পোস্ট হবে না, আমি এটা কালকেই পোস্ট করে দেবো সকালবেলা, তার ভিডিওটা তোমরা সকালবেলায় তোমরা দেখতে পাবে। যারা ভিডিওটা দেখছো তাদের বলবো তোমরা চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তোমরা তোমাদের সাথে তোমাদের বন্ধুরাও যেন এই ভিডিও থেকে বেনিফিট যেন পায়। তো দেখো আমাদের এখানে কি করব, যেটা বলছিলাম লেট, এখানে কি tan x টাকে আমরা z ধরে নেব, তাহলে tan x ইজ ইকুয়াল টু কি করব z ধরে নেব। তাহলে কি আসবে, tan x ডেরিভেটিভ মানলে sec স্কয়ার x dx ইজ ইকুয়াল টু dz। ঠিক আছে, তাহলে এটা sec স্কয়ার dx মানে এখানে dz লাগিয়ে দাও, আর এখানে কি আসবে রুট অফ 5 tan x টাকে z ধরেছি মানে এটা কি 5 z স্কয়ার মাইনাস 12z প্লাস 4। এবার ইন্টিগ্রেশন dz, এইগুলো ক্ষেত্রে আমাদের কি করতে লাগে,